ডিটি নিউজ জনগণের পাওয়ার হাউস। ভাই যেটা বললেন সেখানে আমাদের আর কিচ্ছু বলার নেই। আমার কিচ্ছু বলার নেই। খুব ভালো ভালো কথা উনি বলেছেন, কিন্তু আজকে যে পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে আছি, আমি একটা সামান্য কথা বলতে চাই। রাখি হচ্ছে একটা পবিত্র উৎসব ছিল এতদিন আমাদের কাছে। রাখি একটা মেল বন্ধন। আমরা এই দিনটাকে উৎসব হিসেবে না নিয়ে, অন্তত এবছর উৎসব হিসেবে না নিয়ে যার যার ইচ্ছে হাত বাড়িয়ে রাখি পড়াও সবকিছু আছে, কিন্তু আমি আমার দিক থেকে বলছি আজকে আমি রাখি পড়তে পারবো না। আমার রাখিটা আমি সেই মেয়েটি যে আমার কন্যা সমূহ সন্তান সমূহ তার উদ্দেশ্যে আমি দিলাম। যতদিন না এর সুস্থ বিচার হচ্ছে ততদিন আমরা এটা কোনো দল মত কোনো কিছু না, সবকিছু নির্বিশেষে আমাদের এবার মনুষ্যত্বটা যদি আর না জাগে, আজ জাগবে না। রবীন্দ্রনাথ বলে গেছেন, আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া। এইবার আমাদের দাঁড়াবার সময় হচ্ছে। আমি জানি ভাইও এই কথাটাই নিশ্চয়ই সাপোর্ট করবেন। আপনি হতে পারেন একজন রাজনীতিবিদ, আমি হতে পারি একজন অভিনেত্রী, কিন্তু সবার পরে আমরা মানুষ। আমরা বাড়িতে যাই, মা বাবা ভাই বোন সবকিছুর পরিচয়, সেখানে আমরা মানুষ। নিজের গলাটা ছাড়তে হবে। এটা আমার কাছে খুব আনন্দের যে তোমরা আমাকে চিঠি করেছিলে যে এই প্রতিবাদে তোমরা সামিল হতে চাও। আমরা সরকারি চাকরি করি যারা, আমাদের অনেক সময় অনেক বাধ্যবাধকতা থাকে বাবা। ওই যে পুলিশরা আজকে তোমাদের সাহায্য করলেন, আমরা গত কাল পর্যন্ত 3 বার চিঠি করেছি। এটা ওদের দোষ নয়, কিন্তু ওই পোশাকটার কিছু নিয়ম আছে, তাই তারা দিতে পারছিলেন না। কিন্তু দেখো আজকে যে ওরা চলে এসেছে, ওই পোশাকটার নিচে যে মনুষ্যত্বটা আছে তার টানে ওরা আজকে এসেছেন, কিন্তু অফিসিয়ালি কোনো পারমিশন আমরা পাইনি। আর আমরাও ঠিক করেছিলাম যদি ঢুকতেই হয় জেলে, তাহলে আমরা রাস্তায় বেরিয়েই ঢুকবো, এই ঘরে বসে আমরা থাকবো না। সেই কারণে হয়তো তোমাদের আলাদা করে আর মেসেজ দেওয়া সম্ভব ছিল না। দরকারও নেই, সবকিছু সোশ্যাল মিডিয়াকে টেনে নিয়ে করতে হবে তা নয়। তোমাদের সবসময় মাথায় রাখবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য দিল্লি সবসময় পৌঁছতে হবে তা নয়। তুমি তোমার বাড়ি থেকেই প্রতিবাদটা শুরু করো, তোমার কাজটা তুমি করো। আর এটা কখনো হতে পারে না যে সমাজ তৈরি হয়নি বলে। আমি আজকেই পড়ছিলাম, মেয়েদের বলা হচ্ছে রাত্রে ডিউটি কমিয়ে দেবে। আসলে এটা একটা পলিসি। মেয়েদের কাজ থেকে সরিয়ে দাও, ওদের ঘরে বসাও। হ্যাঁ, এগুলো একটা পরাধীনতা। মেয়েরা কোনো পরিবর্তন হবে না। পরিবর্তন যদি করতে হয় তাহলে নিয়মের করো, তাহলে সমাজটাকে বদলাও। মেয়েদের জন্য আলাদা করে রাত্রে ডিউটি থাকবে না, ওরা কাজ করতে পারবে না। ওদের আমরা জানি হয়তো কত হসপিটালে কত আয়ার কাজ করে গরিব মানুষ, তারা রাত্রেই করে, দিনের বেলা হয়তো অন্য কোথাও করে। কারণ তারা যে ওখানে কাজ করে তাদেরকেও কিন্তু টাকা পাঠাতে হয়, তাদেরকে ওখানে বসে আছে একটা গ্যাং। সেখানে তারা যদি 500 টাকা যদি কোনো রোগীর আত্মীয় দেয়, তাহলে সেখান থেকে 250 টাকা যায় ওই গ্যাংয়ের কাছে, আর 250 টাকা ওই মেয়েটি পায়। তাই তাকে দিনের বেলা কোথাও না কোথাও কাজ করতে হয়, আর সে রাত্রে তার শরীর নিংড়ে সে ওই রাত্রি জেগে কাজটা করছে তার সন্তানের মুখে দুমুঠো ভাত দেওয়ার জন্য। তাই এটা কোনো পলিসি হতে পারে না যে মেয়েরা ধর্ষিত হবে না, তোমরা ঘরের ভেতরে থেকে যাও। তাহলে এরপর ঘরের ভেতরে ঢোকাবে, তারপর সিন্ধুকের ভেতরে ঢোকাবে, তারপরে হয়তো কোনো চেম্বারের মধ্যে ঢুকিয়ে বললে মেয়েরা তোমরা মরো। এটা হতে পারে না। আমরা কোনো সরকারি বিরোধিতা করছি না, কোনো এখানে রাজনৈতিক বক্তৃতা দিতে আসিনি। শুধু তোমাদের জানাতে এসেছি নিজেদের অধিকারের জন্য অন্য যে কোনো ভিকটিমের পাশে দাঁড়াও, নাহলে তুমি তোমার অধিকার কোনোদিনও খুঁজে পাবে না। এটা মনে রাখবে। আজ সত্যি আমরা খুব গর্বিত তোমাদের শিক্ষিকা হতে পেরে, যে তোমরা এটা রিয়েলাইজ করেছো। তোমাদের এখনো 18 বছর হয়নি। আমাকে অনেকে বলছিলেন 18 বছর হয়নি, ওরা ডিসিশন নিচ্ছে। যদি রাষ্ট্র ভেঙে পড়ে তাহলে 18-এর নিচে এসে ডিসিশন নিতে হবে।
যদি একটা মেয়ের 12 বছরের বিয়েকে আমরা আটকাতে না পারি, তাহলে একটা মেয়ের 12 বছরের সিদ্ধান্তকে আমাদের মর্যাদা দিতে হবে। নিজেদের কখনো ঠকাবে না, নিজেদেরকে কখনো শোষণ যন্ত্রে তুলে ঠকাবে না। এবং তোমার মতো একটা মেয়ে, সে যাই করুক না কেন, যেই হোক না কেন, তোমার যদি শত্রুপক্ষ পুরো উল্টো দিকেও দাঁড়িয়ে থাকে, তার প্রতি যখন ইনজাস্টিস হবে, তখন অবশ্যই রাস্তায় নামবে। তোমাদের আমার আগামী দিনের জন্য অনেক শুভেচ্ছা রইল। আমাদের সমস্ত ম্যাডামরা হয়তো এখানে করতে পারছেন না, যেহেতু কোভিড চলছে, কিন্তু আমি বিশ্বাস করি তারা প্রত্যেকেই মা, প্রত্যেকেই যে মেয়েটির বিরুদ্ধে এই ঘটনাটা ঘটল, আমরা তারও মা। কারণ তার অপমান মানে আমাদের প্রত্যেকের অপমান। তাকে ওইভাবে নৃশংসভাবে ধ্বংস করা মানে আমাদের প্রত্যেকের গায়ে সেটা এসে পড়েছে। আর যারা করেছেন তাদের মতো যারা সাপোর্ট দিচ্ছেন না, তাদের প্রত্যেকের গায়ে ওই রক্ত লেগে, প্রত্যেকের গায়ে। আমাদের সকলের তরফ থেকে তোমাদের জন্য অনেক শুভেচ্ছা রইল। আমরা 1 মিনিট, যে ভিকটিম তোমরা সবাই জানো, তার নাম প্রকাশ আমরা করবো না, কিন্তু সে আমাদেরই ঘরে, সে আমার মেয়ে, ওনার মেয়ে, ওনার মেয়ে, সবার মেয়ে, তোমাদের বোন, তোমাদের দিদি, সবার। একজন ডাক্তার যখন পরিষেবা দেন, তিনি দেখেন না কিন্তু কি ধর্ম, কি জাত, কোন ফ্যামিলি থেকে বিলং করতে, কিছু দেখেন না, কিন্তু সেবা করতেই এসেছিল। আমরা তাকে নিতে পারলাম না, আমরা তাকে রাখতে পারলাম, আমরা তার এই যে আমি মরে গেছি। হ্যাঁ, আমি মরে গেছি। হ্যাঁ, আমি হারিয়ে গেছি। আমি হারিয়ে গেছি। আমি নিরুদ্দেশ। আমি নিরুদ্দেশ। আচ্ছা, আপনারা কেউ আমাকে শুনতে পাচ্ছেন না? হ্যাঁ, শুনতে পাচ্ছেন না আমাকে? দেখতে পাচ্ছেন না আমাকে? দেখতে পাচ্ছেন না আপনারা? এই যে আমি বলছি, এই যে আমি শুভবুদ্ধি। আমি সুচেতন, চেতনা। আমি সুবিচার। আমরা নিরুদ্দেশ। আমরা হারিয়ে গেছি, আমরা হারিয়ে যাচ্ছি। আমার চেতনা হারিয়ে গেছে, আমার ভালোবাসা হারিয়ে গেছে, আমার বুদ্ধি হারিয়ে গেছে, আমার বিবেক হারিয়ে গেছে, আমার মূল্যবোধ হারিয়ে গেছে, আমার মমত্ববোধ হারিয়ে গেছে। আমরা হারিয়ে যাচ্ছি। আমরা হারিয়ে যাচ্ছি। আমরা হারিয়ে যাচ্ছি। আমরা রোজ একটু একটু করে হারিয়ে যাচ্ছি। আমরা রোজ একটু একটু করে হারিয়ে যাচ্ছি। ভিক্ষাটাই কাজ করতাম। একদিন টিফিনের সময় আমাকে একা পেয়ে ওই সাহেব আমার হাত ধরে টেনে নিয়ে গিয়ে বলল, ঘরে যাও। আমার না খুব লাগছিল, ভীষণ লাগছিল। কোনো মতে ওখান থেকে ছেড়ে পালিয়ে চলে এলাম। এসে যখন মালিকের কাছে ওর নামে নালিশ জানালাম, আচ্ছা গরিব বলে কি আমার শরীরটা মাগনা নাকি?
বাঁচতে জানি। ফিরে এসো সুতেগান, ফিরে এসো সুতেগান, ফিরে এসো সুতেগান, ফিরে এসো সুতেগান। কতদূর বলা যায় আমাদের শুধু মোমবাতি হাতে নীরব থাকার দায়। চিৎকার কর্মে দেখি কত দূর বলা যায়, আমাদের শুধু গলা ভাঙা হাতে এগিয়ে চলার দায়। জন্মের আগে মৃত্যু দিয়েছে, জন্মের পরে ভয়, সকালে বিকালে শরীর আগে লুকিয়ে বাঁচতে হয়। জন্মের আগে মৃত্যু দিয়েছে, জন্মের পরে ভয়, সকালে বিকালে শরীর আগে লুকিয়ে বাঁচতে হয়। যদি ভুল চুক হয় কোনোভাবে ওসব গানের বসে, 2 বছরেই ধর্ষিতা তুই তোরই কিন্তু দোষে। চিৎকার করবে দেখি কত দূর বলা যায়, আমাদের শুধু মোমবাতি হাতে নীরব থাকার দায়। চিৎকার করবে দেখি কত দূর বলা যায়, আমাদের শুধু মোমবাতি হাতে নীরব থাকার দায়।